আসসালামু আলাইকুম। ধরি একটি কার এ থেকে বি এর ৮০ কিলোমিটার দূরত্ব ২০ সেকেন্ডে গেল। তাহলে এখানে গাড়িটির বেগ কত? এটা হলো ৮০/২০ সমান ৪ মিটার পার সেকেন্ড। এর মানে কি? এর মানে হলো একটা বস্তু কত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যায়। ওকে, আমরা আরো একটি এক্সাম্পল দেখি। ধরি আপনি টাউন এ থেকে বিতে যাবেন, যা ২০ কিলোমিটার উত্তরে। কিন্তু সংস্কার কাজের জন্য আপনি অন্য একটি রাস্তা নিয়ে এখানে পৌঁছালেন। এখন আপনি কোন দিকে যাবেন? আপনি যদি এই দিকে যান তাহলে কি বি টাউনে পৌঁছাবেন? না, আপনি অবশ্যই উত্তর দিকে যাবেন, যার জন্য আপনার ৫০ কিলোমিটার দূরত্ব ২ ঘন্টা সময় লাগে। এর মানে হলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আপনাকে বেগের সাথে সাথে দিকটাও জানতে হবে। এমন কিছু কি আছে যা বেগ এবং দিককেও নির্দেশ করবে? হ্যাঁ, এটাই হলো সরণ বা ভেলোসিটি। ভেলোসিটি স্পিডের সাথে সাথে দিককেও নির্দেশ করে। তাহলে এখানে আপনার স্পিড এবং ভেলোসিটি কত? স্পিড হলো ডিস্টেন্স ওভার টাইম। এখানে ডিস্টেন্স হলো 50 এবং টাইম হলো 2, যা দেয় 25। যেহেতু স্পিড হলো একটি স্কেলার কোয়ান্টিটি এবং এর শুধুমাত্র দিক আছে, তাই এর ইউনিট হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে ভেলোসিটি বা সরণ কত হবে? ভেলোসিটি হলো ডিসপ্লেসমেন্ট বা বিচ্যুতি ওভার টাইম। ডিসপ্লেসমেন্ট নির্দেশ করে বস্তুর শুরু এবং শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব। তাই এখানে ডিসপ্লেসমেন্ট 20 এবং টাইম 2, যা দেয় 10। যেহেতু টাউন বি এ টাউনের উত্তরে, তাই ভেলোসিটি বা সরণের ইউনিট হবে কিলোমিটার পার আওয়ার নর্থ। বেগ কখনো 0 হতে পারে না, কিন্তু সরণ 0 হতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।